আমরা শিউরিতে নজর রাখবো, যেখানে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুপক্ষের মারপিট, আর সভা চলাকালীন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ঠিক এভাবেই তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। চলে হাতাহাতি অঞ্চল সভাপতি এবং বলরাম বাগদি, তাকে লক্ষ্য করে গ্রামবাসীদের ক্ষোভ চরমে। এবং এই পরিস্থিতিতে যাকে দেখছেন শতাব্দী রায়, যখন গাড়িতে তিনি তুলে নিয়ে যেতে চাইছিলেন, সেখানেও কিন্তু তাকে বাধা দেওয়া হয় এবং পরিস্থিতি আরও হাওয়া গরম। এবং শতাব্দী রায়ের গাড়িতে, সাংসদের গাড়িতে জুতোর বাড়ি পড়ে, এমনটাও ছবি সামনে এসেছে। আমরা এই নিয়ে শতাব্দীর সঙ্গে কথা বলেছিলাম, যে ছবি দেখছেন এই যে গাড়ি, এবং এই গাড়িতে যখন শতাব্দী রায় তুলে নিয়ে যেতে চান, ঠিক সেই সময় শতাব্দী রায়ের গাড়িতে জুতো পেটা করা হয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। দেখুন, ঠিক এভাবেই গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। আমরা শতাব্দী রায়ের সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন তিনি শোনাব। মধ্যে একজন হচ্ছে সিপিএম এর বিএলও 2, একজন হচ্ছে বিজেপির বিএলও 2, আর একজন হচ্ছে বিজেপির মিটিং এ থাকা মহিলা। এই গোষ্ঠীর মধ্যে যে আরেকটা অন্য বিরোধীদের লোকদের নিয়েও গোষ্ঠী তৈরি করছে, এটা তো আমাদের দলের দেখা উচিত। এবং যে মহিলা শুয়ে পড়ছিল গাড়ির সামনে, তার বিজেপির সঙ্গে ভিডিও গুলো রয়েছে আমার কাছে। এবং যে ছেলেটি বলছিল এফআইআর নিয়ে বলবো, সেই ছেলেটি সিপিএম এর বিএলও 2। তো এদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে যদি এদেরকে নিয়ে গোষ্ঠী কেউ তৈরি করে, দলের সেগুলো স্টেপ নেওয়া উচিত। এই তো গোষ্ঠী দ্বন্দ্ব একদমই, কিন্তু সেই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে বিজেপি এবং সিপিএম এর বিএলও 2রাও ছিল। সেটা হচ্ছে দুঃখের, যে গোষ্ঠীর মধ্যে যে আরেকটা অন্য বিরোধীদের লোকদের নিয়েও গোষ্ঠী তৈরি করছে, এটা তো আমাদের দলের দেখা উচিত। এবং ওরা তো আমার প্রতি কোনো অভিযোগ করে না, আমার কথা শোনে, আমার কথা মানে, ভালোবাসে। কিন্তু যেহেতু ওই অঞ্চল প্রেসিডেন্ট আমার গাড়িতে ছিল, ওকে নামান করছিল, সেটা হয় না। যে মহিলা শুয়ে পড়ছিল গাড়ির সামনে, তার বিজেপির সঙ্গে ভিডিও গুলো রয়েছে আমার কাছে। এবং যে ছেলেটি বলছিল এফআইআর নিয়ে বলবো, সেই ছেলেটি সিপিএম এর বিএলও 2। তো এদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে যদি এদেরকে নিয়ে গোষ্ঠী কেউ তৈরি করে, দলের সেগুলো স্টেপ নেওয়া উচিত। ভোটে জিতবে এবং ভোটের সময় এই গোষ্ঠী দ্বন্দ্ব থাকবেও না। সবাই আলটিমেটলি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দল করবে এবং ভোটও করবে। আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহানন্দ কাঞ্জিলাল রয়েছেন। আমি মহানন্দ থেকে একদম সরাসরি জানতে চাই, মহানন্দী, বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আগে অনেকবার অভিযোগ উঠেছে। শতাব্দী রায় তিনি নিজেই বলছেন এইবারে যে দুটো গোষ্ঠী আছে এবং আর একটা গোষ্ঠীর মধ্যে বিরোধীরা পর্যন্ত ঢুকে গেছে। অদ্ভুত ব্যাপার চলছে বীরভূমে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভীষণভাবে রাজনৈতিক সচেতন মানুষজন তো রয়েছেন, এবং আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে রাজনীতির সঙ্গে সংঘর্ষটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এবং সেটা আজকের ঘটনা নয়, চিরকাল হয়ে এসেছে। এবং যত ভোট এগিয়ে আসছে, এই ধরনের ঘটনা আরো বাড়ছে, এটা আমাদের উদ্বেগ তৈরি করছে। এবং একটা জিনিস লক্ষ্য করো, যে এই এসআইআর তো পশ্চিমবঙ্গ ছাড়াও আরো ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে হচ্ছে। কোনো খবর কি আসছে যে এই ধরনের সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব যা তোমরা দেখাচ্ছ ক্যামেরাতে, এই ধরনের ঘটনা খুব রিমার্কেবলি চোখের ওপর আসছে? তা তো নয়। কাজে এইটা প্রশাসনকে ভালো মতো বুঝতে হবে এবং মানুষকে বুঝতে হবে যে এসআইআর একটা প্রশাসনিক কাজ, তাদের কাজ তাদের করতে দেওয়া হোক। রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছেন বা যারা বিএলএ হিসেবে রয়েছে, তারা তাদের কাজ করুক, কিন্তু সংঘর্ষ বা গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? এটা একেবারেই অনভিপ্রেত এবং হওয়াটা কাম্য নয়। প্রশাসনিক কাজ প্রশাসনিকভাবে হোক, এটা তো হওয়া প্রয়োজন রয়েছে। অনুপ্রবেশকারী তাদের নাম বাদ দিতে হবে, মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, তবেই তো একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। এর মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষ কেন আসছে, এটা প্রশাসনকে দেখতে হবে। একদমই, অনেক ধন্যবাদ মহানন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।